এদিকে মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সকাল থেকে পণ্য ও যাত্রীবাহী ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের কারণে টেকনাফের নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। ৩ দিন পর সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী। টেকনাফে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। আমরা কতদিন হয়েছে যেতে পারছি না, এখন আমাদের ওয়ারাগার নিয়ে সমস্যা। আমাদের সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশ সীমান্ত দিয়ে যাইতেছি। আজকে থেকে বুক খুলে দিয়েছে, আমরা নিরাপদভাবে যেতে পারতেছি, মালামাল নিয়ে যেতে পারতেছি। আগে আমরা অনেক কষ্ট হয়েছিলাম কয়েকদিন, এই মায়ানমার থেকে আক্রমণ করতো। মায়ানমার সীমান্তের দিকে আমাদের সীমান্তে যে সীমান্ত আসছিল ওই সীমান্তের থেকে আমরা যাইতে পারছি, এখন আমরা বাংলাদেশ সীমান্তের দিকে যাইতেছি। প্রশাসন বন্ধ করে দিয়েছিল নাফ নদীতে, এখন কিন্তু রাস্তাঘাটে খুলে দিয়েছে। যেতে হয় একটু কষ্ট করে, নদী মাঝখান দিয়ে যেতে হয়। মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে ৮ ডিসেম্বর মিয়ানমারের মংডুর নিয়ন্ত্রণ নেয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।